এই অবিচার, এই অন্যায় প্রতিবাদে মাঠে নেমেছিল, বিনিময়ে গুলি খেয়ে তাদের জীবনটাকে বিলিয়ে দিয়েছিল। সেই নাম না জানা শহীদ, সেই নাম না জানা নারী পুরুষ, তাদের কথা আমরা ভুলে যাচ্ছি, তাদেরকে সেভাবে আমরা স্মরণ করছি না। সেই পরিবারগুলা কোথায় আছে, কিভাবে আছে, সেই খোঁজ খবর আমরা রাখতে পারছি না। জাতি হিসাবে আমাদের ব্যর্থতা। শতাধিক মানুষ, শুধুমাত্র পুরুষ না, বরং এখানে মহিলাও ছিল, তাদের ভাগ্যে কি হয়েছে, তাদের পরিবারগুলা গত 10-12টি বছর কিভাবে সাফার করেছে, তার কোনো তদন্ত হলো না, তার কোনো বিচার হলো না। এটা আমাদের সামষ্টিক ব্যর্থতা বলে আমি মনে করি। যুদ্ধপরাধ ট্রাইব্যুনাল যখন গঠিত হলো, তখন আমার ছোট ভাই আরমানের মতো আমাদের জয়ের ক্যাপাসিটি ছিল। আইনজীবী হিসাবে আমাদের যে ডিফেন্স টিম ছিল, সেটা কেস ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছে। একই সাথে ভুক্তভোগী পরিবারের সদস্য হিসাবে আমাদের যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স হয়েছিল, অবিচারের যে এক্সপিরিয়েন্সটা হয়েছিল, সেটা যে প্রপার ডকুমেন্টেশনটা দরকার ছিল, সেটা আসলে এতদিনে হয়নি। স্কাইপ কেলেঙ্কারির কথা আমার সিনিয়র বন্ধু বললেন। এর আগে যে ঘটনাটা, আরেকটি কেলেঙ্কারি হয়েছিল, সেই হাউসে নিয়ে এই সাক্ষীদেরকে টিউটরিং করা হতো, আইনে রীতিমতো নিষিদ্ধ। এটার বিষয়ে যখন আমার দেশে রিপোর্ট আসলো, এটাকে আউটরাইট অস্বীকার করা হলো। পরে স্কাইপ কেলেঙ্কারির যে বিষয়টা আমরা দেখলাম, 2012 সালের ডিসেম্বর মাস, নিজামুল হক নাসির, তার উপরে নির্দেশ তড়িঘড়ি করে একটা রায় দিতে হবে। শিরোনাম হয়েছিল গভর্নমেন্ট দিছে পাগল হইয়া তারা একটি রায় চায়। এটাই ছিল স্কাইপের কথাবার্তা সেই জিয়াউদ্দিনের সাথে নিজামুদ্দিন নাসির। সেই সময় আমরা দেখলাম আদালত প্রাঙ্গণ থেকে সেই সাক্ষীকে কিভাবে তুলে নিয়ে যাওয়া হলো এবং তাকে পাওয়া গেল পরবর্তীতে ইন্ডিয়াতে। সবচেয়ে অবাক করা বিষয় ছিল, দেশি বিদেশি মিডিয়া যে নীরব ভূমিকা পালন করেছে, ক্ষেত্র বিশেষে ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করেছে, গোটা বিষয়টাকে যেভাবে ইগনোর করে গিয়েছে, উপেক্ষা করে গিয়েছে, সেটাই ছিল সবচেয়ে অবাক করা বিষয়। ইকোনমিস্টে এখন স্কাইপ কেলেঙ্কারির বিষয়টা প্রকাশ পেল, তার 2 দিন আগে আমার মনে আছে নিজামুল হক নাসির সে দম্ভ করে তাড়াতাড়ি কেসটাকে সাহায্য করতে হবে, রায় দিতে হবে, এই জন্য রায়ের ডেট দিয়ে দিল। কিন্তু পরবর্তীতে ইকোনমিক্সে যখন এই স্কাইপ কেলেঙ্কারি ঘটনা আসলো, সে 11 তারিখে তাকে রিজাইন করতে বাধ্য হলো। পরবর্তীতে ফজলে কবিরকে সেই ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হলো এবং আমরা দেখলাম ফেব্রুয়ারিতে সেই রায়টি দেওয়া হলো। আমার সিনিয়র বন্ধু ব্যারিস্টার ইমরান সিদ্দিক যথার্থই বলেছেন, এই মামলায় যত অসঙ্গতি ছিল, অন্য কোনো মামলায় এরকম অসঙ্গতি আমরা দেখিনি।